জুলাই পদযাত্রার ১৫তম দিনে ভোলায় অবস্থান করছেন এনসিপি নেতারা। সেখানে সমাবেশ করছেন তারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, এর আগের সংবাদে যখন আপনি যুক্ত হয়েছিলাম দেখছিলাম একটি সড়ক যাত্রায় আপনারা ছিলেন। এখন এনসিপির নেতাকর্মীরা কোথায় অবস্থান করছে আর দিনব্যাপী আর কি কর্মসূচি রয়েছে? গালিব, কিছুক্ষণ আগে ভোলার বাংলা স্কুল মোড়ে যে প্রেস ক্লাব চত্বরে জুলাই আন্দোলনের যে মহানায়করা রয়েছেন, কেন্দ্রীয় মহানায়ক এবং জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠক বা সমন্বয়করা রয়েছে, তারা যে পদযাত্রা বা পথসভা দুটি সম্পন্ন করেছেন। কিছুক্ষণ আগে যে আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে কিন্তু এই যে পথসভা শেষ হয়েছে। কিন্তু এখন তারা বক্তব্য এবং পথসভা শেষ করে কিন্তু যে সকল যে নিহত স্বজনরা রয়েছে, বিশেষ করে ভোলায় 4ই আগস্ট পুলিশের গুলিতে নিহত হওয়া যেই নিহত জসিম রয়েছে তার পরিবারের দিকে যাচ্ছেন। সেখানে কবর জিয়ারত এবং তার স্বজনদের সাথে কথা বলবেন। তারপর পরই কিন্তু বিকেলে বরিশালে তাদের এই পথসভা এবং পথসভা রয়েছে। সেই উদ্দেশ্যে কিন্তু লাহারার বরিশালের ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ফেরিযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে যেই পথসভা হয়েছিল যেখানে নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে ঘুষ মুক্ত, চাঁদাবাজ মুক্ত। তারা যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন ভোলার সাধারণ মানুষের মাঝে এবং এনসিপি নেতাকর্মীর মাঝে। আপনাকে কিছু জানিয়ে রাখি, আজকে ভোলা প্রায় দুপুর আজকে ভোলা প্রায় দুপুর 2টা নাগাদ ফেরিযোগে বরিশাল থেকে শতাধিক নেতাকর্মী তাদের সাথে ভোলা 7 উপজেলার যেই নতুন কমিটি হয়েছে, কমিটির যে সদস্যরা রয়েছেন, এছাড়াও কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই এনসিপির পথযাত্রা এবং পথসভায় কিন্তু অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় যে সকল জুলাইয়ের যে মহানায়করা রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির যেই সমন্বয়করা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে এক নজর দেখার জন্য কিন্তু উৎসুক জনতা কিন্তু এই ভোলার যে প্রেস ক্লাব চত্বরে যেই পথসভা সমাবেশ হয়েছিল সেখানে কিন্তু জমিয়েছে। কিন্তু আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই ভোলা শহরে বাংলা স্কুল সদর ফিজার মার্কেট সহ অলিগলি প্রায় প্রতিটি স্থানে কিন্তু ভোলা যে নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘুরেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং তাদেরকে সচেতন করেছেন এবং আগামীর বাংলাদেশ এবং স্বাধীন সার্বভৌম ঘুষ চাঁদাবাজ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ হবে এমনটাই প্রত্যাশা দিয়ে আসছেন কিন্তু দিয়ে গেছেন বলে কিন্তু পথসভা। এর পাশাপাশি কিন্তু এর পরপরে কিন্তু যেই পথসভা হয়েছিল সেখানে যেই সাধারণ মানুষ এবং এনসিপি নেতাকর্মীর উদ্দেশ্যে কিন্তু বলেছেন যে ভোলা যেহেতু অপার গ্যাস এবং বিদ্যুৎ সমৃদ্ধ একটি জেলা, এখানে শিল্প ইন্ডাস্ট্রি সহ ভোলাকে একটি শিল্প ইন্ডাস্ট্রি নগরী হিসেবে গড়ে তোলার কিন্তু প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করেছেন কিন্তু নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন তারা যদি ক্ষমতা আসতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ এবং উন্নতশীল জেলা হিসাবে কিন্তু পরিণত হওয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। অথচ বলা যায় যে ভোলায় এই কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমন উপলক্ষে সাধারণ মানুষ এবং এনসিপি নেতাকর্মীদের মাঝে একটি উচ্ছ্বাস এবং আনন্দ বিরাজ করছে বলে আমরা দেখেছি। এছাড়াও যেই আপনাদেরকে জানাতে চাই যে ভোলার যেই নৌবন্দর রয়েছে সেখানে কিন্তু পথসভা এবং পদযাত্রা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোলার বাংলা স্কুল মোড় থেকে সর্বশেষ তথ্য। দেশব্যাপী পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে আজকে ভোলায় অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।